ভাই সময় 1 ঘন্টা, কাবজাব করলে ভাই দিয়ম ভাইরাল বানাই। কারণ 16 বছরে বহুত নির্যাতন, হলদা নদীতে মানুষ মেহমান হাতে মন্ত্রী এমপি কত কিছু বাম পাল্লেছে। জি জি হ্যাঁ হ্যাঁ আইতেছে। অন্ত এক এক মাস মারি দেখেন, এ মাস 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে তো আবার আমরা মফিজে যাই, ঠিক কিনা? আর আল্লাহ যদি হিরু বানায় তাহলে তো চলবে গেলা, ঠিক রে? খবরদার কথা টথা কেউ ফোনে কইও টইও না, সোজা শারমিনের জামাই বানাইতে যাইও। রোডে ঘাটে চলতে না, দেখলে কেউ শারমিনের জামাই। আজকে চিফ গেস্ট মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ এটার কথা চলবে, স্টেজে মঞ্চে কোনো কথা চলবে না। রেডি তো? তো এই ইবলিচ্ছা চাইতেছে আমরা জাহান্নামে নিবেল্লাই, নফস বালা খাইতে চায়, বসুনার সিএনজি স্ট্যান্ডে সান্দাটা খাইতে চায়, লাড়ি একটা লইয়ে নেয়, দিবি রে টাকা। এই ওই খোকনের বউ জাল লাগছে এত সুন্দর রে ভাই, নফসে কত চা এমনি চা। তো নফসরে দমন করতে হইব। কাদ আফলাহা মান তাসাক্কা, ওই ব্যক্তি বিজয় অর্জন করবে যে তার অন্তরকে পুত পবিত্র রেখেছে। কত কষ্ট করতে হইব ভাই জান্নাতে যেতে হলে, সুবহানাল্লাহ। কত কথা রে, কন্টা ধরি কন্টা কইতাম আগলাইয়া যাই। তো এই দুনিয়া সিটিং আঙ্গর নষ্ট করে লাগছে। একদিকে আছে ইবলিস চোরা, আরেকদিকে আছে আমার নফস। ও ট্রাইব্যুনালে আমার সামরা, গেন্ডির সামরা আমার বিরুদ্ধে কথা কয়। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে তুই সামরাতে আমার বিরুদ্ধে কথা কস, 4.5 লাখ টাকার হুন্ডা দিয়ে আন্টি রে স্বাস্থ্য বনে রে কলেজে লই গেছিলাম, ব্রেকের লগে হিতি ফল ফলা দিল এমনি উঠে গেছে তোর কামে, ব্রেক মারে দি উঠতি না হুন্ডা, এমনি সবুজের হুন্ডা এটা উঠতি থায়, কথা কয় না। ব্রেকের লগে আন্টি কেমনে, কোন কোম্পানিতে বানাইছে, কিনবি বেটা ইয়ামাহা হুন্ডা, আগে রয়ে সোজা সিটি দি 4-5 জন বইতাম আমরা, মিছিলও যাইতাম। মান্নান ভাই খেয়াল করি না, সোজা হুন্ডা এডি যেটা বেশি বইয়ন যায়, বেশি সাওয়ারি বইয়ন যায়। হ্যাঁ মাইনুদ্দিন ভাই রেডি নি? এবার ট্রাইব্যুনাল কইব, তুমি বলবে তোমার গেডির সামরারে আন্টি লাগছে দে, স্বাস্থ্যের লাগছে দে, একটু মজা লাগছে না। পালু তারা কবে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তুই তো আমার সামরা। পালু আন্তাকান আল্লাহুল্লাজি আন্তাকা কুল্লা শাইয়িন, কয় আমারে কথা বলার আজকে ট্রাইব্যুনালে শক্তি দিয়েছেন তিনি, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আমি সামরা তোমার বিরুদ্ধে কথা বলতেছি। ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, এটা হচ্ছে সূরা হামিম আস-সাজদার 21 নম্বর আয়াত। ট্রাইব্যুনালে আমরা সামরা আপনার বিরুদ্ধে কইব, এরে মনো কিল্লা আর বিরুদ্ধে কস, মুখ তো বন্ধ করিয়ে দেব। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে ট্রাইব্যুনালে তোমার মুখ বন্ধ, চুপ। আফসারে কি কি করছো তোমার হাতে কইয়ে লেগো, মেসেঞ্জারে কারে মেসেজ দিছিলা, জানাতে বিকাশে ঠিক দেয় সময় 40 মিনিটেতে মোবাইল বার করে ঠিক বিকাশ করতেছে, ঠিক ঠাস করি মারবি তো, ঠিক নেই? তাহলে আপনার বলতে কেউ নাই, আপনারে আত্মা, আপনি এই সুন্দর ফুত পবিত্র দেহ নিয়ে কিভাবে জান্নাতে যাইবেন সেই চেষ্টা। তো আজকে আমি ট্রিটমেন্ট লিখবো, প্রেসক্রাইব করবো, দুনিয়ার সিটারি লই, নফস নিয়ে তো আমি কথা বলারও সুযোগ নেই, শুধু দুনিয়া নিয়ে একটু কথা বলবো। দুনিয়ার সাথে ফাঁকে ফাঁকে একটু ইবলিসের হিন্স দিব। যদি আলোচনাটা 3 দিনে করতাম, নফস নিয়ে, তারপরে দুনিয়া নিয়ে, শয়তান নিয়ে, তাইলে সুন্দর হইতো। তো তিনোটা সমন্বয় করে আমি জাস্ট একটু প্রেসক্রাইব করবো আমাদের কি করা উচিত জান্নাতে যেতে হলে, ঠিক কিনা? আল্লাহ কইতে আছে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, নবী আপনি মালিক বাজারের এই অধিবাসীদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি। পানি দিলে জমিন কি হয়, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল ধান সংগ্রহ করবার পর গাছগুলা কি হয়, ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়, ও তাজরুহুর রিয়া, খেরের কুড়া, সরিষার যে গাছগুলা ফিড়ি ফিড়ি লইছে দিয়ে বুড়িরা সরিষা, অন্ত মা বোনেরা এত পরিশ্রম করে নাই, তিরা সাপ আবার আইতেছে, আবার কষ্ট করার লাগবে একখানা। তো এগুলা কি হয়, তাজরুহুর রিয়া, খেরের আগাগুলা শূন্য বিচূর্ণ হইবার পর বাতাসে ওড়ে।
আয়াতটার শেষে আল্লাহ বলতেছেন ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আয়াত ইক্তেদার বা ইফতিআল সিগা, এটা হচ্ছে সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত। সূরা কাহাফ। এই মোবাইল ভাঙলে কিচ্ছু পাইতেন না, কিছু মাড়ি পাইবেন, কাঁচ বালি, বালি মানে মাড়ি, আর ১ পয়সার লোহা আছে। শুধু এখানে অনুপরমাণু খেলা করে। ছোট্ট এই প্রাণীটার ভিতরে তামাম পৃথিবী দেখা যায়। সুন্দর সুন্দর বেরিয়ে তো দেওয়া যায়, ঠিক নি রে? যেটা তোরা ফেসবুক বিয়া করে রয়েছ তার কি বিয়া দুনিয়াতে আছে তো অনেক নিয়ামত, এটা কাম ছাড়া তো তোকে বাতাস জমায় না, ঠিক নি রে? এখন এটা ৩ লাখ ৪ লাখ টাকা সেল হয়, এটার ভিতরে অনুপরমাণুর খেলা। আল্লাহ বলেন আমি প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তি আমার। পৃথিবী পরমাণু বোমা বানাইয়া এক একটা ডল লাগায়, অচল হয়ে যাবে পৃথিবী। আমি আল্লাহ অনেক শক্তিশালী। তাহলে আয়াতটা কি বুঝা গেছে? বুঝছেন? ইনশাল্লাহ বুঝছেন তো? মাহফিলে বসে মিথ্যা কথাটা বললে কষ্ট লাগে। বলো হুজুর, সময় কম, হুজুর জোরে, হুজুর তুমি আমাদের টাকা খাইছ, ভাত খাইছ, কথা আমরা বুঝি নাই, বুঝাই দাও কেন রে? খাইছি তো বুঝাই দে, তোর বুঝাই বেল্লাই আছে, তুই সিটিং বাজি করি যে কস বুঝছ, কিচ্ছু বোঝাচ্ছ। অর্থাৎ ভুলি যাই আবার ভাইয়ের নামটা, মাইনুদ্দিন ভাই, আমি অন্যান্য মনে আসে খালি মাইনুদ্দিন ভাই কুমিল্লা থেকে আইছে, বাবির করতেছে আবানা এমনি তাই মেয়েতে আইছে তো ছুটিতে। এমিয়া চৈত মাসে খেতে গেছে, সইয়া খেত, এই খেত এক ছাক এত বড়। তো এবার আঙ্গর সৈকিচ্ছে করে ডিপ মিশন তো পানি দিই জমি রুইয়ে লেছে। 2 মাস পর উনি কুমিল্লা থেকে আইছে, মাইনে বড় করতেছে আবার না একটু চাই আই, এক গোঁসা এত মোড়া ধানের, কত মোড়া আতকুল, কত মোড়া এত মোড়া। দক্ষিণা সমীরণে ধান দোল খায়, মনে যেন ড্যান্স দিয়ে এই সবুজ কার্পেটের মতো ড্যান্স দিয়ে ওনারা সালাম দিতেছে। মাইনুদ্দিন ভাই সালাম আলাইকুম, বাবির একটু সালাম কইয়েন। বাবি তো 5 কেজি দাম দিছিল, বীজ ধানগুলো যখন উনি রোদে শুকাইছিল উঠানে, বাবির নুপুর পরা পায়, আলতা পরা পায়, বাবির নাম তো পিঙ্কি, ঠিক বাবির চেহারাটাও পিঙ্কি কালার, ঈষৎ লাল টকবকে। আমরা পায়ে চুমো খেয়েছি, বাবিকে আই লাভ ইউ দিয়ে আমরা 50 মণ ধান 1.5 মাস পর আসিতেছি হযরত ভাবির গোলায়। সবুজ মাঠে ধান দোল খায় না, খায়নি, হিডা কইয়ের আর কি। 1.5 মাস পর উনি আবার আসে, জমি চাইতে আইছে, বড় কত তুমি বাতলাম আমি চাই দেখি যে সোনালি ধান ফাঁকি গেছে, এমনি দোল খায় নুপুর এই পরে মনে জন্য কানফুল নাকফুল পরে লাড়া খাওয়ায়। মায়ের দিন বাড়িরে এলেন বুঝি বহুদিন পর, বাবিরে সালাম কইয়েন। বাবি দিছিল 5 কেজি, আমরা যাবো এখন 50 মণ। বাবির পায়ে নুপুর পরা পায়ে আবার সালাম করবো, আই লাভ ইউ। তে বাড়ির যাই মিডির মোবাইল লইলাম না, তে বাড়ির যে মিডির আসে এতিয়ে কয় আসো কা আসতেছি, কাম তো হয়ে গেছে কি ও দাম তো বাম্পার ফলন, কাইল্লা বা দিল্লা কইম বসুন তো বা দিল্লা নিয়ে তুই বাতরা দিস। পরের দিন দাম কাটছে, কি করছে কাড়ি আনছে, বাবি লইতে আছে মেশিনে, ফাঁসপাহা হাসি ইমান ফসল সংগ্রহ করতেছে। আর গাছগুলা কত সুন্দর ধানের গাছ, খের চূর্ণ বিচূর্ণ, তাজরুহুর রিয়া, ওই যে খেরের যে কুড়া আছে, আমরা কুড়া বলি আর কি, আপনারা কি তা কন নহাইতে আর নোয়াগাইল্লা কয় না, কেমনে যে মিলি যায় কথা। এটি এই হাতিরা এটি বাতাসে উড়ায়, চিঁড়া আর কুড়া এটি আলাদা করে ভালো দাম থেকে, সেটাই আল্লাহ বলছে তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে। অথচ 2 দিন আগেও সে ধান মাঠ ভরা ধান ছিল নি, আজকে মাঠের দিকে চাইলে কিচ্ছু নাই, এখানে অত দাম ছিল 1-1.5 মাস আগে ছিল নি। এখন মাঠ খের গুলাতে তোরা বইছ, কত বাদামের সলকা খেরের মধ্যে হালাবি। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, চিকেন ফ্রাই কিচেন রুমে রাঁধতেছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সেল লাগায়। আপু আপনি
1:30 বাজে ওই জগন্নাথ ইউনিভার্সিটি জাঙ্গিরে খাবে আপনার সিটে শুইয়া শুইয়া। 8টা বাজেও তার ধরে আমরা আতঙ্কিত ছিলাম। 1:30 বাজে নাই। পৃথিবীর শক্তিটা আল্লাহ এটাই বুঝাইতেছে। কই প্রেসিডেন্ট মাদুরো তো জানে না নিজের বোগারে লয়ে কম্বল বেড়াই। ডোনাল্ড ট্রাম্প দুলাভাই খারাপ না লোক হিসেবে, শুধু মাদুরের লয় না, কারণ এই হলবাইন্ডারে নিলে তো তুই বললে কাইনবো, বড় সল হয়েছে, শুধু লোকারে এক খাতার মধ্যে মোড়াই চলো এসো চড়ে ফাঁকি হারিয়ে যায়। হজরত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবন পানির মতো, এই আছে এই নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা 15 জন বিজ্ঞানীদের 15টা কাউল নিয়ে এসেছেন। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা করেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। আল্লাহ নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। দুনিয়ার জীবন মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য জান্নাত। ওই ভাই জানে বিদেশে যে করে ফ্রি সেক্স চলছে, মনে যেমনে চায় মন চাহি অবস্থা। আর আমরা অনেক কিছু হালাল, তারপরে একটু সেভে চলতে হয়, হয়নি? নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা নিলে আপনার ওয়াইফ এতে 10 লাখ টাকা দিয়ে আনছে, দেয়া করতে গেছে নোয়াখালী জেলখানায়, এতে এনজয় করতে পারতেন না। যদিও আপনার হালাল বউ, ফ্রিজ ভর্তি আপনার ইলিশ মাছ, জেলখানা খাইতে পারবেন নি, পারতেন না। নবীজি বলছে এই দুনিয়ার জীবন মোমেনদের জন্য জেলখানার মতো। কত কষ্ট করণ লাগবে, কিছু কষ্ট করা লাগবে। শীতকালে দেখছেন নি ফজরের আজানে নামাজটার অজু করতে, ভাই ও ভাই, আয় হায় রে, শীতকালে অজু রাখো না জমিদারিরা অনেক আমার, হ্যাঁ আল্লাহু আকবার। তা আমরা কষ্ট করতে রাজি না, আমরা দুনিয়ার মায়া মরিচিকার হাত ছানিতে প্রলুব্ধ হয়ে ছুটে চলছি বেসামাল গতিতে। আল্লাহ আপনি আমাদের কলবে দুনিয়ার চিন্তা একটু কমান। লোকমান আলাইহিস সালাম কা পুত্রে, তুই যেদিন মালিক বাজারের দিকে আইসস আব্বা কোম্পানিগঞ্জে নোয়াখালী, সেদিন থেকে কোম্পানিগঞ্জ তোমার থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার দেহ খানা গাড়ি আখেরাতের স্টেশনে ব্রেক করবে মৃত্যুর মাধ্যমে। কোম্পানিগঞ্জ আপনার থেকে পিছিয়ে যাচ্ছে, আর কোনোদিন সামনে আসবে না। সামনে আপনার মরণ, কি মরণ, ইচ্ছা অনিচ্ছা আপনি চলে যেতে হবে। আয় হায় হায়, আল্লাহু আকবার। কফুতে দুনিয়া আখিরাত হচ্ছে কেমন একটা সেতুর বরদলা, ছোট ফেনী নদীর এ প্রান্ত আর ও প্রান্ত, এ প্রান্ত সোনাগাজী, এ প্রান্ত কোম্পানিগঞ্জ। আব্বারে এ প্রান্ত দুনিয়া, ও প্রান্ত হচ্ছে আখিরাত। সেতুর নাম হচ্ছে হায়াত। এ হায়াতের ব্রিজে তুমি 6 তলা 10 তলা বাড়ি করিও না, তারপরে বিশাল বিশাল সম্পদ সম্মানের বেশি একটা আয়োজন করিও না। আনতু মুজাওয়াজুন, তোমরা ব্রিজ যত দূর পার হইতে পারো, ব্রিজের এদিক হচ্ছে দুনিয়ায়, ওই দিক হচ্ছে আখেরাত। কি আখেরাত মাথাতে ঢোকেনি ভাই, এটা ফিলোসফি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইহইয়া উলুমুদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়া থেকে আপনাকে আলোচনা প্রেজেন্ট করতেছি। আমার খুতবার 56 নম্বর আলোচনা, জুমার খুতবা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দান করেন। দারুণ খুতবা, 1000 বিষয়, বাংলাদেশের 39টা মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয় কয়শো আয়াত লিখে দিছি। একটা ইমামকে বক্তা বানানোর জন্য যা দরকার আমি এই খুতবাতে প্রেজেন্ট করে দিয়েছি। আমিন কর। 50 বছর আমার খুতবাটা থেকে উনি বয়ান করলেও শেষ করতে পারবে না, এত এলেম লোড দিয়ে দিছি। আল্লাহ আমার খুতবাটা তুমি বাংলাদেশের প্রত্যেক মসজিদে পৌঁছাও। দানবীর যারা আছেন, শিল্পপতি, কোটিপতি, ব্যবসায়ীরা কত টাকা কত দিকে খরচ করেছেন লেওয়াজিল্লা কোরআনের এই মেসেজগুলো আপনার মসজিদে, গ্রামে 4টা 5টা মসজিদ আছে, ইউনিয়নে 20টা মসজিদ দিয়া দেন। পুরস্কারও একটা আছে, একজনকে আমরা উমরায় করব।
কুফনের মাধ্যমে আল্লাহ যার কিসমতে রাখছে পড়ি আমিন। কষ্ট হয়নি কেন? দুনিয়া আখেরাত 203 মতো। কয়শো 3? আর ভাই কথা কম, সময় কম তো আমার। কয়শো 3? মাইনুদ্দিন ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়ে করছে কুমিল্লা। কনাই এক লগে থাই। আর বড় বউ তো আঙ্গো কোম্পানিগঞ্জে থাই। তো কুমিল্লা তো আইতে ওই বসুনার আমরা আসছি যে হুন্ডা, বৃষ্টির পানি পড়ি, কাশ আইছি দনকার বাড়ি তো ফাঁসাফাঁসি, তো সর্দি হরে কাশ হরে। বড় ভাবি তে আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজ পড়ে। সরের ডিমা রাজাস চিনার বেগুন আয় খাবাই, তুই তো হিয়ানো বেলে দুলুর আলাস, ইয়ানো আইলে গজ পড়ে। ও তুমি কেন জানো? কমা হিয়ানো আর ফিঙ্কি আফা আছে না, হেতে আর ফোন দি কয়। অর্থাৎ কুমিল্লার গাড়ি বেশি আদর করলে বড় বউ বেজার, আর বড় গাড়ি বেশি আদর করলে কুমিল্লা তো জায়গায় নাই। তুমি সব করে বিয়ে করছো, হে তিরিতে জীবন যৌবন ব্যাগ দিছো, তুমি আর 22টা কদিন আর কাছে না বেশি থাকবে। এবার ইজ্ঞারে আদর করলে হিজ্ঞা বেজার। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করিয়া দেখেন, আপনি কি দুনিয়ার প্যাসেঞ্জার নাকি আখেরাতের প্যাসেঞ্জার? আগে ছিলেন আপনি গরিব, আগে ফজর নামাজ গোসল করি জামাত ধরতেন, তারার বেড়া নারাজ সারি হাতিয়া তুর সন্দীপের দিকে তুমি তুফান আইলে খোলা দনকারে কোস্টার মাইতে লইয়ে লেতেন। বাবিরে কইতেন ইলা তুই মাইয়া দনকারে ল, দনকা 2টা ধরতেন, সাল 2 ধরতেন, সিলমসি আত্মা ডেকজা কড়িয়া বল একটি ঘরের মধ্যে দিতেন, হানি হরে দেয় আজিগির করতো। ইতি মাইয়া দনকারে ধরতে রীতি সাল ধরে লিখতো, লাই লাইল্লা আনতা মাগো মাগো সুবা না কানা মাগো ইন্নি ইন্নি এ কুম তুমি না সোয়ালিমিন, ঠিক কিনা? এখন তো তুফান আইলে আসছে, আল্লাহকে ডাকেন না। থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে বাবির দিকে মিড়ি মিড়ি চায় চায়। বৃষ্টির শব্দ তো দারুণ লাগতেছে, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাই। ওরা আমরা চরে বাদাম করছিলাম, যে বাদাম আছে রে, আছে মানে কি সবিন আছে, আছে। নতুন বাড়িতে যে শিম করছিলাম, শিমের বিচি আছে কিনা আবার জিগায়, ও তাহলে একটু ভাজো। দনগা শিমের বিচি আটা সৈরগোটা ওই আর কি বাজে। দনগা বুড়িগা বুড়ি দনগা মেলায় মেলা খায়, জানালার ফাঁক দিয়ে তুফানের দৃশ্য চায়। এখন তো ছেলেরা আমেরিকা ইটালি কানাডা আছে, অন্তত আর আল্লাহর দরকার নাই। তুই এখন ঘরের ভিতরে ডুয়েল পানি, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরে মসজিদ গুলা খালি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। আপনি দুনিয়ার প্যাসেঞ্জার হয়ে গেছে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি দামি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যেতে হবে নি, এটা তো আমরা বিশ্বাসই করতেছি না। অত্যাসন্ন পৃথিবী ধ্বংসের কি রে কয়, এত সুন্দর পৃথিবী বুঝি শেষ হয়ে যাবে। বিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়ায় এসে গেছে। দিকে দিকে আল্লাহ ভূমিকম্প দিতেছে, মানুষ আল্লাহর দিকে পাত্তাও দেয় না। সিরিয়া হচ্ছে আল্লাহ ফাঁকির মতো জমিনকে সৃষ্টি করছেন, নবী বলছেন। সিরিয়া হচ্ছে ঠোঁট, আর জানাহানে হচ্ছে মিশর আর ইরাক।
সিরিয়াও ধ্বংস, পাখির ডানা দোনোটাও ধ্বংস। আর লেজ হচ্ছে মধ্যপ্রাচ্য, সেখানে বসে কাফেররা পায়খানা করবে, গাটিগুলো তাদের সেখানে জড়াইয়ে দিছে। তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে সকলে পরমাণু বোমা বানিয়ে রেখেছে। এই নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থা আসবে না। পরমাণু বোমা হামলার পর আমার মনে হয় 500 বছরের জন্য পৃথিবীটা লকডাউন হয়ে যাবে। অল্প কয়েক লাখ লোক থাকবে দুনিয়াতে, মানুষ কমে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, প্রিয় বন্ধু কোরআনের দিকে আসা, একামতের দিনের কাজ করা, দুনিয়ার চিন্তা কমানো। তবে লাফসারি ভাই যেভাবে কোন দুনিয়া বাদ দিতাম না, বাদ দিয়েন না। নবী যেমনে করছে, নবী তো একজনে চালাইছে 50টা মন্ত্রণালয়। আরশ আজিমের সাথে যোগাযোগ ছিল নি নবীর। ওয়াইফা ছিল 11 গা কোগা, আর আঙ্গর তো এক বই বুড়া করে গেছে কেন? হ্যাঁ, আমরা যেভাবে এরপরও দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, এটা আমাদের ভুল হচ্ছে। আমরা দুনিয়াও করব, আখেরাতও করব। আমাদের অটো যারা চালায় 20 কিলো স্পিডে চলে, নজর থাকে 20 দূরে। হুন্ডা সৈকতে হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলো দূরে। পাইলট ইমরান ভাই 337 বাংলাদেশ এয়ারলাইন্স ড্রাইভ করে, পাইলট চালায় 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। আপনি নূরের চশমা লাগাইবেন। যত কিছুই করেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করেন করেন, অসুবিধা নেই। আম্মাজিরা সংসার ধর্ম করেন, আনন্দ উল্লাস করেন মনের মতো, কিন্তু আখেরাতকে ভুলবেন না। একটু একটু আখেরাতের কাজ করেন। পড়ি আমরা আমিন। বাদশা জুলকারনাইনেরে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। তোরও তো ইউনিয়ন সভাপতি বানাইছে দলে। 28 মিনিট বিমান চললে সাধারণ বিমান বাংলাদেশ শেষ। ডিসি ট্রেন 16 মিনিট। আর জেট ফ্লাইট যুদ্ধ বিমানে 3 মিনিটে বাংলাদেশ জয় বাংলা। যদি রাশিয়ায় তো করে দিত আল্লাহ, 18 ঘন্টা সূর্য ডোবে না। কত বড় দেশ। এর হরতে একটার একটা দম কাজ করো, তুই থাকবি এক কানো, তোর গাড়ি থাকবে আর এক কানো। যে দমকায় রে, তাম পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনের দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে আসেনি জুলকারনাইনের কথা? হ্যাঁ আছে। ইয়া জুলকারনাইন, উনি এমন এক স্থাপত্য কার্য করছে, ইয়াজুজ মাজুজের দেয়াল। কোরআন তো পড়েন না, এই জন্য মজা লাগে না আলোচনা। গুগলের যদি জিজ্ঞেস করি মাইনুদ্দিন ভাইয়ের মাহফিলে দাম, গুগলের মহিলা এটা এত সুন্দর কথা হিতে কই দেয়, 200 meters এতে কত আগাই দেয় এমনি। আফসারি ভাই এমনি মাগো বেডির কথা এত সুন্দর ইংরেজি, এতে সরাসরি পাইলে আমি বিয়ের প্রস্তাব দিতাম। কারণ সুন্দর না কথা। ঘরের বেডিতেরা অনেক সময় ভাবিয়ে কথা কয় যেন কুত্তা শোয়া 3 গেইতের কামড় দেয়। এরে বসুনার বাজারে যাই কিতে আনতাম সব খাই শুনি দাও না ভাবি, ইচ্ছা কয়নি। আরে খেলা বাড়ি এলে আর হাম ব্যাগ ধরিয়ে নাই, তুই মারবো ওরে। ধন্যবাদ ইন্দোনেশিয়া বাসা কেন ইনশাল্লাহ। আমি না আমি বাইরে কাছে আসতে তুই গুম যাস নি কেন? গুম যাস না। এখন তাম পৃথিবীর ক্ষমতা, ও তিনি ইয়াজুজ মাহুজের দেয়াল করছে। গুগলের যে কোনো ইনফরমেশন দিবি, ChatGPT লই আনবো, লিখিচ্ছে গুগল হোয়ার ইজ ইয়াজুজ মাহুজ দেয়াল ওয়াল, কইতে আইবো পারবে না। এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। ইয়াজুজ মাহুজের এ দেয়াল ভেঙে তারা বাইর হবে, এই সময় ঘনিয়ে আসছে। এটা আমার ফিলোসফি আর কি। পরমাণু হামলার পর পৃথিবীটা কয়েকশো বছর লকডাউন করি, তোরা তো কল্পনার মতো মনে করস। আজকে যদি রিক্টার স্কেল 6.5 ভূমিকম্প হয়, 21 লাখ বাড়িঘর ঢাকা নাই, 4 কোটি মানুষ মরে যাব। তুই মনে করছিস বিল্ডিং এটি ভাঙবো গায়ের? ভাঙতো না।
এটা কাজ করে রাখবো, ফাড়াই রাখবো। ইট এত হাজার টেম্পারেচারে ইট বানায়, কিচ্ছু নেই ইটের মধ্যে। উঠানে এমনি রাখি দিলে এটার মধ্যে গাছ হয়ে যায়। এই ঢাকার বিল্ডিং গুলোতে ফানি টানি ঢুকি বট গাছ হয়ে যাবো, জিলকারিয়া গাছ হয়ে যাবো। গাছের ফল ফুল খাইবার লাই ফাঁকি আইব, ফাঁকিরে খাইবার লাই সাপ আইব। অটো সিস্টেম এটাতে সাপ উৎপাদন হয়ে যাব। এইটার মধ্যে গাছ আসলো কই থেকে? ভাই তুই তো বোঝাচ্ছেন না কথাটা। এটা আগুন দিয়ে ফুটছে না? বিরিক ফিল্ডে সিমনির উপরে পর্যন্ত বট গাছ আই লাভ ইউ দেখে মালিক কোম্পানি নিও, ফাতেমা কোম্পানির ইট কেন আসিলাম। আসসালামু আলাইকুম। রুইছে কে? রুইছে কে? আতকল রুইছে কে? আল্লাহ। খেলায় কে? আল্লাহ। এগুলা খেলায় কে? আল্লাহ। তুই মনে করছ অসাধারণ না, নমনীয়তা শিখর থেকে শিখরে। হযরত বসুরহাট শরীফে অ্যাড দিয়ে দিছে, আমাদের হেদ্দা কোম্পানির রড, এটা দিয়ে যদি মাইনুদ্দিন তুমি বিল্ডিং দাও, তাহলে রডেরই গিরা লাগাই রাখছে। তোমার বিল্ডিং ভূমিকম্প আসলে রুকু করবে, সেজদা দিবে। ভূমিকম্প শেষ, আবার তোমার 10 তলা বিল্ডিং বসুরহাটে দাঁড়িয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদাহ। সিটারি একটু কম কর আল্লাহর লগে। কি মনে করছো? আমরা কথা বলতেছি, এখানে রাডার লাগানো আছে আমাদের। তুই বিমানে বইলে কিতা দেশ, সামনের প্যাসেঞ্জারের ফিডের গালা দেশ। আর একই ব্যক্তির একই চোখ পাইলটে দেখে সারা পৃথিবী। আমরা এই কোরআনের নূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নূরে সমগ্র জগৎ দেখি। মনে হয় যেন এখানে ওয়াজ করতে আসলে এগুলো আমাদের ভাষায়। আল্লাহু আকবার। নবীজি বলছে ইয়াজুজ মাজুজ যে যুদ্ধ করবে তীর দিয়া, এই তীরগুলো দিয়ে মানুষ ভাত ফাঁকাইবে, খানা রাইনব, আগুন জ্বালাইব। বুঝা গেল কারেন্ট, গ্যাস, তেল, এই প্রযুক্তি মানুষ আর বুঝবে না। আজ থেকে 20 বছর আগে যদি বলতো মালিক জেডা, মালিক বাজারের জেডা আপনার 10,000 মোবাইলের ভিত্তে ভরে দিছি, লাডি লই তোরে ফিরে এক কিনার করিয়ে এলে গোলামের হোক তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়া। ঢাকা চোর মোবাইলও কান্নারে টেয়া হান্দায় অন এটার যদি মেসেজ সাকসেস। কাকু হাসি 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 আল্লাহ আশা তোমার টেয়া হাসি। এটার ভিতরে কিতা হান্দা কিতা যায়। কাল্লা ভাই টিয়া দিছে না, আরেক খানা তারা দিয়ে লেছি জয়ী ভাই এত তাড়াতাড়ি দেয়। আমি অন ভূমিকম্প হইলে নেট অচল হয়ে যাবে, এত শুধু হাসি কই মেসেজ দেখ ফেরস তারা লেই এলে টিয়া দিয়ে লেছি। এই রং তোদের থাকতো না, জুইল্লা তুই লেই রাখ, সবুজা তুই লেই রাখ, এই রং তোর বেশি দিন থাকতো না। অত্যাসন্ন ধ্বংস পৃথিবীর। বাজার জমি গেছে বসুরহাট, রাত 8টার পর খোলে ভাঙি যায় বাজার। 1000 কোটি মানুষ পৃথিবী লোড নিতে পারতেছে না, ফাত করে মারি দিব পরমাণু। মাল এটা ব্যাগের কাছে আছে, এত চাইলে ব্যাগের ঠেটা 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 শেষ। আর মানুষ জানতো না কম্পিউটার, নেট, স্টারলিংকের পর্যন্ত জয় বাংলা করে দিছে ইরানে। তাম পৃথিবী খেলা স্টারলিংকে। আল্লাহ কার মাথাত ভরে দিছে ইরান, কত এমনি সফটওয়্যার খেলা দিছে, আর আবার রাডার মারার কাজ করে না। আমার মোদি ভাষা দুটি হিন্দি রকেট লই 18টা স্যাটেলাইট লই যার, এটি কোনো কিতা লাগে নাটে নাটে ঘষা খাই, জয় বাংলা শেষ। একসাথে হাজার 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 কোটি ডলার শেষ। লাফাচ্ছে আল্লাহর দিকে, কোন ইবাদাল্লাহ ইখওয়ানা। আমিন কও। তো এই বাদশাহুল কারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইয়া প্রধান সেনাপতিরে ফাটাইছে, তুমি উত্তর অংশে যাও, এখানে তো ট্যাক্স দিচ্ছে না, পৌরসভা কেমনে চালাই, দেশ কেমনে চালাই। প্রধান সেনাপতি আয় এখানে গভর্নরের ধরল বুড়িয়ে উঠে। তো বুড়িয়ারে কয় এটা আপনারা তো ট্যাক্স দেন না, কত রে হারাইছে কি? সারা পৃথিবীর প্রেসিডেন্ট বাদশাহুল কারনাইন। হাতে আয়তো ক চা তুনো কাপ গরম আঙ্গ দেশে কিছু বুড়ি আছে না, এত লাড়ি বাদ দিতে পারে না, লাড়ি টুকায় হ্যাঁ না, এতে বুড়ির লোকে যে খেপটি লয় তুই কহ নাই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই রে না, নাই রে আসেনি, মাথা নেই রে দেখছি বুড়িয়া। এখন প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজটা ঠান্ডা করি, বুড়িগারে করে তো আপনারা তো ট্যাক্স দেন না, দিমুখে আমি কি বেচা কিনে আসেনি, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো মাছ আছে, কারো তরকারি আছে, আমরা এগুলো ট্রানজাকশন করি। কোজারে একটা দারুণ জিনিস দেখলাম, আপনাকে প্রত্যেকের বাড়ির সামনে যে কবর, আমরা বসুরহাট বাজার করার সময়
বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়িয়ে বাড়ির গেটের কবরে, আবার ফিরে আসার পর কবরে 2 রাকাত নামাজ পড়িয়ে আমরা ঘরে ঢুকি। এটা কেন করেন? আমাদের কলব থেকে যাতে দুনিয়ার মায়া কিছু কমে, কবরের মহব্বত যাতে, ভয় যাতে গালেব হয়, এই জন্য আমরা এটা করি। বুড়িয়াদের এই আচানক জীবনী দেখে তিনি ফিরে আসলেন রাজধানীতে। বাদশাহ জুলকারনাইনকে সব কথা শোনালেন। বাদশাহ জুলকারনাইন বলছে, বুড়া ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। বাদশাহ জুলকারনাইন গেলেন, যাই দেখলো যে যা যা রিপোর্ট দিছে প্রধান সেনাপতি, ঘটনা ঠিক। এবার বুড়িগারে অফার দিতেছে, যেটা আপনারও অনেক ভালো লাগে, আপনি অনেক নেককার, চলেন আপনি আমার বঙ্গভবনে, গণভবনে চলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। প্রথম এই সমস্ত নমিনেশন প্রধানমন্ত্রী টন্ত্রী গিরি আমি মাহফুসায় দোয়াও চাই, বাদ দাও এড়ি। আর সভাপতি কাশ্মীর সেক্রেটারি, আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। না আমার লাগবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, যেটা আপনি আমাকে একটু নসিহত করে। কি করে? নসিহত করে। এ কথা বলছি। আর বাদশাহ জুলকারনাইনের বসাইছি, আপনি যেন আরো বইয়েন। বইছে বুড়িয়া কইল যে আপনি বইয়েন, আপনার তো পৃথিবীর প্রেসিডেন্ট, আমি একটু আসি, আপনারও ওয়াজ করি। বুড়িয়া লাড়ি বাদ দিই, কেমন কাটতি কাটতি আসি ঘরের পেছন দিক থেকে এত বড় একটা মাথার খুলি আনছে, শোনা জানি আনি এটা এদিক দিয়ে রাখছে, খুলি খুলি আফসারির কবরে খুলি কামড়ে চৌকিড়ি হারা গাল নাই এনে এটা মাথার মগজ, এটা খুললে এটা হেলমেটের মতো দেখা যাবে। এবার বাদশাহ জুলকারনাইনের কয়, যাহাবো না, এটা কি? এটা তো মানুষের মাথার খুলি। আর মেয়া মানুষ কন মেয়া, আপনার মাথা ঠিক আছে, এটা হচ্ছে আপনার আগের রাজার মাথার খুলি। তাই নাকি? তাহলে আবার যাই, না ওয়াজ রয়েছে আরো বইয়ের, ওয়াজ আরো করে বুড়িয়া কাটতে কাটতে আমার যেটা হাকিম আলী যেটা লাগে কাটতে কাটতে যায়, আবার ঘরের পেছন দিক থেকে আরো একটা খুলি আনছে। কি আনছে? হরা দিও বই থাইও না। কি আনছে? আনি এটা এই রাজার মাথার পাশের দিক দিয়ে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের যাহাবো না, ইগারে চিনছেন নি কোমা, এটা তো খুলি, তার মেয়া খুলি কর। ইজ্ঞা হচ্ছে এই রাজার ফরের ওই ৭৫ সালে মারা গেছে যে মোড়াড়া, ওই হাতের মাথার খুলি। ইডা কয়টা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা, এটার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, এটা ২ রাজার মাথার ভিতরে দুনিয়া ছিল। কেমনে ফাঁস করবো, কেমনে ভোট চুরি করবো, কেমনে দুনিয়া দখল করবো, কেমনে স্বর্ণ ৮৩২ বাড়ি লই যাইব। আপনার মাথায়ও তাদের মাথার মতো খুলির মতো হবে। মাথাতে দুনিয়ার চিন্তা কিছু সফটওয়্যার ডিলিট করে আখেরাত ডাউনলোড করে। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া। ও যুবকেরা, দুনিয়া একটু ডিলিট করি, আখেরাত একটু ডাউনলোড করো। কি করো? যুবকের মাথা যদি মাইনের দিন ভাই খোলেন, ব্যক্তি হলার মাথার ভিতরে পাইবেন ফেসবুক, মোবাইল, ল্যাংডা মাইয়া। শুধু কেমনে শুধু চালাইবে, অজ্ঞা চাই ৩ গেরে দেয়া এনে বিলের মধ্যে বই জসিম্বা চাই সবুজ যারা দেয়া পারি এরকম সিটিং জসিম্বা বর্তমানে আমার মাহফিলে যে কই চিল্লাই না নাই রে আছে, যে তালের সিটিং বক্তা, সিটিং শ্রোতা, সত্য কথা কই এলাই এরে সবুজা ও জসিম্মা জুইল্লা, তোর মাথা থেকে একটু মোবাইলটা ডিলিট করছে, 1 মিনিটের জন্য মহাগ্রন্থ আল কোরআনটারে ঢুকা। তোর প্রিয় বন্ধুর নাম, এই প্রিয় বন্ধু আল কোরআন। দুনিয়াতে আপন বলতে তোর কেউ থাকবে না, তোর এই প্রিয় বন্ধু, তোর কবরের সাথী বাতি সবকিছু। শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইনে একটা দোয়া আছে, কোরআন শরীফটা খুলে দেখিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়েন। সুবহানাল্লাহ। যতজনের লোকে প্রেম করবেন আম্মাজিরা, ভাইয়েরা, সব সিটিং
কাস্টমারের লগে প্রেম করবেন, ভাই দিতে এলে বালা, ভাই দিতে এতেন না তার বালানো, কর্মী করে শুধু সুযোগ দিবেন বালা। আফা বেকেরে মাল দিছে, আফা কি খালিয়াতে, আফার অন পক্ষে কেউ আছে না আল্লাহ ছাড়া। এই জন্য আমাদের তালিজি, আমাদের আফার আব্বা সুন্দর একটা কবিতা লিখছিল। আগে একটা পল্লী কবিরকে পাইয়া আমরা ধন্য। পল্লী কবি আমাদের বৃহত্তর নোয়াখালীর এই জায়গারও তো তালি, ঠিক রে? বানু আফার আব্বা নেই কি আফা, হাসি আফা নেই, হ্যাঁ হাসনা, আফার নাম হাসনা নেই। মাশাল্লাহ, আফারে দেখলেন সালাম দিয়ে, হাসনা আফার আব্বা আমার প্রিয় কবি। তিনি কয় প্রেম করলাম যারে কলেজে মন দিলাম বাঁকা বাঁকা সিটি, ঠিক কিনা? কয় এরপরে নাঙ্গলের লোকে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা, হাইলা লোকের নাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। বুঝা যায়নি? গানে হাতের কলজা সরদ হয়ে গেছে। শেষ কলিটা কি কয়, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, যার সাথে তুমি প্রেম করবা প্রেমের চেক খাইবা। শুধু যারা মুমিন তারা আমি আল্লাহর সাথে বেশি এবং বেশি ভালোবাসা করে। আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করবে, আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। জুয়েল রে, তুই এই আইফোনটা দেখলি না রে, তুই 12 ঘন্টা 13 ঘন্টা এই ফোন চালা, দুঃখ নাই, তুই 1 ঘন্টা 1 মিনিট অন্তত এই আইফোনটা চালাইস, দেখি 2-1টা রিলস ভিডিও, টিকটক ভিডিও, লাইক ইনস্টাগ্রামের ভিডিও কত সুন্দর লাগে। এই ভিডিও কর্তা মালিকে তোরে কইতে আছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, ও জুয়েল তোর আব্বারে জান্নাতে বিয়ে পড়াইছিলাম, আর এখানে তোমারে মোবারক হুজুরে তোরে মালিক মিয়ার বাজারে বিয়ে করেছে, আর আমি আল্লাহ তোরে বিয়েটা করামু জান্নাতে। জাওয়াজ না জামানত তাকাল্লামে শিখা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ, জোরে কও। দুঃখ দিচ্ছা কিন্তু যদি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সেরা সুন্দরী যদি অন্তরে মেসেঞ্জারে কল দেয়, এত অনেক অজ্ঞান হয়ে যাব, হুজুর এরকম কপাল বুঝি মানুষের, তাহলে তুমি কি সে ফিঙ্কি? এতে কালকে আমার জন্য 2000 টাকা হাতিয়ে পাঠাবে, হুজুর কিসমত কিতে রে, আপনার মাহফিল চলাকালীন বিশ্বের সেরা সুন্দরী এটি 51তম BCS ম্যাজিস্ট্রেট শিওর, তার ডিপার্টমেন্ট হেডেরা বলছে এত মেধাবী, এত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, এটি মেসেঞ্জার আর ফ্রেন্ড প্রস্তাব দিয়েছে, এটা সাইকেল জন্মাইতে মোবাইল। এখন গেছাং রেড ভিডিও কল তো আল্লাহ দিতেছে, তুই সুবহানাল্লাহ দেশের দেশেন তোর বিবেকে কুত্তে হিসাব করে তুই রেখছি। সুবহানাল্লাহ জোরে কও, ঠাস করি কও সুবহানাল্লাহ, আরো জোরে। তোর বিয়া কে পড়াইব? সূরা রহমান আল্লাহ কত সুন্দর করে তোরে কয়, আল্লাহু আকবার, লাম ইয়াতমিসুন ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, এমন না ইউরির সাথে আমি তোরে বিয়ে পড়াবো যেগুলো মানুষ তো টাচ করা দূরের কথা,
কোনোদিন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আমার বিউটি পার্লারে আমি রেখে দিয়েছি হুরুম মাকসুরাতুন ফিল কিয়াব, জান্নাতের বিউটি পার্লারে আমি আল্লাহ সাজাই রেখেছি। কে কয়? তুই এই আইফোনটা দেখলি না রে? আঙ্গো জুইলে জুই এনারে বিয়ে করবো সাফরাশি রাটের ফাত্রি দেখবো কখনো? বসুরহাট বিউটি পার্লার কনাই কখনো? বসুরহাট বিউটি পার্লার জুইলার লগে হাতের বন্ধু বান্ধব গেছে 18 গা, সাগরকে আকাশা কুকুরনা কেমন বদরুল আলম যা যা আছে আর কি। তো জুইনারে হাজাই রানীর মতো হাজে রেখছি, জুইলে চাইব। এর আগে দিয়ে সাগরিয়া যাইয়ে ভাবির অনত ভাবি হয় না, হবু ভাবির গাল ধরি কর, ভাবি তোমার না গালটা অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, আল্লাহ বাসাক তুমি একটা দারুণ বাইয়ে পাবা, এত দোয়া করি দের। আছে না অনেক দুষ্টামি তোরা করছিলি না, যদি এটা কবিরা গুনা। ফাত্রি দেখো অনুষ্ঠানে হাতে উদ্বোধন করি গেলাম। আল্লাহ কয় বান্দা তোরে যে বিয়েটা আই হড়াইও 12,500 সাথে, সুবহানাল্লাহ নাই? তোরে মারতে হইব 2000, একটা অন্যায় করছ সময়টা আর আবার আতখোল ফিটি কর, এক আতখোল এর সামনে বিড়ি আত দাও সামনে, এক জোর কর, 1 2 3 পূর্বে মারলি কেউ গেড়ির মধ্যে মা। তুই কোথায় সুবহানাল্লাহ বলা লাগবে, কোথায় কি করা লাগবে তুই দেখলে পড়ছ। জোর সুবহানাল্লাহ কও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় বান্দা তোরে আমি জিজ্ঞা বিয়া করামু। ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সে মহান মনিবের মহাগ্রন্থ আল কোরআনটা তুমি খুলি দেখলে না, প্রিয় আম্মাজিরা খুলিয়া দেখলেন না। আজকের ওয়াজের একটা কর্মসূচি দিচ্ছি, অন্তত 1 মিনিট প্রতিদিন কোরআন পড়বেন। কোম্পানিগঞ্জে 7-8 লাখ লোক, 8 জন মানুষ পাইবেন না মাইনুদ্দিন ভাই কোরআনে কারিম তেলাওয়াত করিন না, নাই কবরও শুলি। আপনারা যখন কবর দিব মাইনুদ্দিন ভাই লাকসম যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব, আর হুতের করে কেউ বাতি যা মুখের কাপড় সরা আফসারি বাইরে কিন্তু চাই শেষবারের মতো। আহা রে আঙ্গ প্রিয় বন্ধু, ব্যস্ততা তো কবর দিবার আগে জানাজা দিয়ে চলি আইব, আমি বড় একা, ঠিক কিনা? তো আমার কবর দিবার পর হুতেরা নামবো, জিজ্জামাইরে নামবো, ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসি আফসারির রুডু দি বইব, অন্ধকার কবর। আমার দেই যে 12-14 জন কেডা, অস্ত্র, চাইনিজ কুরেল, হকি স্টিক, AK-47, এমনি বিস্কুট 3000 মোবিল দিয়ে স্প্রিং ওয়াশ করে কাফি যাইব। মুদ্দারে কব তোরা কারা, তার তোরা কারা, কথা কসকা গোলামের ফুট বাইরে ভাই ন তোরে সাইজ করে বেল্লাই করিয়া। তখন মুদ্দার কবরে একজন বন্ধুর আশা প্রত্যাশা করবে, একজন গডফাদার। আল্লাহ এখন তো গডফাদার না দিলে ক্যাডার এডিটে সাইজ করতে হতো না। তখন আপনার মাথার দিক থেকে প্রিয় বন্ধু আসবে, মহাগ্রন্থ আল কোরআন আসিয়ে কোরআন এমনি খাড়াই মাথার কিনাতে আসছে, তোরা আমরা ক্যাডার, তুই কে? আমি তো ক্যাডার ফালি, আমি গডফাদার। বেটা তুই কে? আমি আল কোরআন। তুমি দেখো না কোরআনের পিছিয়ে যে দোয়াটা লেখা, আল্লাহুম্মা আনিস ওয়া শাতিফি কবরি। এই লোক যে বলছি তো আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানায়, আমি সে বন্ধু। গেলি রে গেলি, এই কোরআন আপনাকে কবরে শেল্টার দিবে। পরের শব্দটা কি দেখেন, ওয়াজআলহুলি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানাইয়েন, লিডার বানাইয়েন, নেতা বানাইয়েন। এ কবর আমার সর্বক্ষেত্রে আমার জান্নাতে পর্যন্ত লই যাইব। হুদান পথ প্রদর্শনকারী, ওয়া নূরান ঘরটা আমার রংটা ছিল ইন্টারিয়র, 6 লাখ টাকা দিয়ে ইন্টারিয়র করছি, বিভিন্ন আলো। আল্লাহ কোরআনের বরকতে, বন্ধুর বরকতে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। ওয়া রাহমা, আল্লাহ কোরআনের বরকতে আমার শুধু রহমত আর রহমত দিবেন। এই 4টা কথা কইবার পর নবীজি এর পরে কয় ওয়াজআলহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার আসর মাঠে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। কেউ আপনারা সাক্ষী দিত না, স্ত্রী পুত্র যার করে 2 নম্বরই করে খাওয়াইছেন, কেউ তারা পরিচয় দিত না, দিবনি? প্রিয় বন্ধু সাক্ষী দিবে। এই হলো আপনার প্রিয় বন্ধু, বন্ধুর নাম আল কোরআন। এটা রশি,
এটারে শুধু এটা ধরলে, এটা ধরে রাখতে পারলে সেরকম ওয়াতাসিম ওয়াতাসাম শক্ত করে দেখতে হইব, নহস্কি যাবে কই। অর্ধেক হচ্ছে মসজিদ মাদ্রাসা মক্কি জিন্দিগিতে, মদিনার জিন্দিগি আন্দোলন হস্কি যাবে রে। অনেকে তো নবীজির শুধু মক্কার জিন্দিগিতে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা জিন্দিগিতে নবী 10 বছর কি করছে? যুদ্ধ নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, তাম নীতি নির্ধারণ করে গেছে। আমি বন্ধুরে এদিন প্রশ্ন করলাম, বন্ধু বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, তোমার কাছে কি বন্ধু এগুলা কি ইনফরমেশন আছে? পাওয়ার জিগা আফসারি আছে মানে কি? বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমাকে বলছে আফসারি আছে 30টা আয়াত। বললাম বলো। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার, কলাম, খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। 2 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। এখন আমি বললাম বলো, কোরআন আমাকে বলতেছে, আল্লাহু আকবার, কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো তোমাদের মহান রবের নামে। কার নামে? রবের নামে। 784টা আয়াত। 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, কোরআনকে বললাম তোমার কাছে কি এটার ইনফরমেশন আছে কিনা? কয় আছে। 81টা আয়াত আছে এগ্রিকালচার মন্ত্রণালয় ইয়া। বললাম কোরআন তুমি বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, ও আমার বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন? তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? কোরআনের বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 28টা আয়াত আছে। বললাম বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো, স্পাগেট মিনিস্ট্রেশন, নেট, পাইলট, তারপর রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ এগুলাকে কন্ট্রোল করি। কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কো 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তারপরে কোরআনের কইলাম কোরআন ও প্রিয় কোরআন 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়। ওয়াজালনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আমার বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন রাস্তাঘাট, ফ্লাইওভার, ব্রিজ, তারপরে খনির ভিতরে ফিজ রেখে দিয়েছি, পাথর রেখে দিয়েছি, অলি গলি, ছোট্ট ছোট্ট পথ, মহাসড়ক সব আমি আল্লাহ করেছি। ওয়া আলামাতি ওয়া বিন্নাজমি হুম ইহতাদুন, ট্রাফিক সিগন্যাল মহা আকাশে রেখে দিয়েছি, আকাশের চাঁদ তারকাগুলো দেখে দেখে, সমুদ্রের নাবিকেরা পথ দেখে সবাইকে আমি বিআরটি সিগন্যাল আমি আকাশ থেকে শিখাই দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রিয় বন্ধুর ভিতরে সব আছে, আসেনি? এগুলো আমি সুন্দর করে চেষ্টা করব কালকে বলে দেওয়ার জন্য। কিন্তু আপনি তো কোরআনের সাথে এলেন না আম্মা, 1 মিনিট কোরআনটা পড়ে। সূরা ফাতিহা 7টা আয়াত, তাফসিরে ইবনে কাসির আমরা কিনে এলাম, তাফসিরে তাফহিমুল কোরআন কিনে এলাম, তাফসিরে মারিফুল কোরআন কেনেন, কিনে সূরা ফাতিহা যে 7টা আয়াত 7 মাসে শেষ করেন। শুধু অনুবাদ পড়লে কিছুই বুঝবেন না, এটা তাফসির সহ একটা আয়াত 1 মাসে শেষ হোক। বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন, দেখবেন আপনার ইবাদত করতে কত মজা আসবে। সেজদা দিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আর এখানে হলো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একই কথা। আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ কত সুবহান কইছতে ও মূর্তি লা শারিক আল্লাহ, এগুলো আপনার শানে হয় না। আপনার জন্য যাবতীয় ফুত পবিত্রতা প্রশংসা। তো রব কইছে ও বান্দি
ও কোম্পানিগঞ্জের আমার রাবিয়া বান্দি, তুমি আমার রব কিছুতে? আল্লাহ আপনি তো আমার রব। আপনি বহুদূর সূর্যের দেশ থেকে অক্সিজেন আনতেছেন, সেখানে নাইট্রোজেন হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 1 সেকেন্ড সেটা সূর্যরে জ্বালাইতে আপনার খরচ হইতেছে 40,000 টন লাকড়ি। ফিল্টারাইজ করে করে ছাকনির মাধ্যমে কোম্পানিগঞ্জে আনতেছেন 26-27 ডিগ্রি। গাছের পাতাতে লোড দিতেছেন, এক একটা পাতা 200 কোটি ছিদ্র, সেখান থেকে অক্সিজেনটা আসে আপনার নাকে ঢোকে। নাকে ঢুকি এখানে বামলিন্দ ডায়নলিন্দ ঢোকে 400 কোটি ছিদ্র দিয়ে ভালভে পাম্পিং করে 70 মাইল স্পিরিটে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুসক্রিয়ারে কোপ মারে। তখন ফিঙ্কি আর ফিন্টুয়ে ওই আনে কাবাব হাউসে মিডির কথা কও, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না, তোমার পেছনের চুলগুলো আম্মার ভাইয়ের মতো রাগসুজি এসির মতো, আমাকে মনে হয় যেন এমনি ডাক দেয়, এসো না চড়ে পাখি হারিয়ে যায় আর কতকাল কত ফানে চেয়ে থাকবে। ভাইয়া তোমার অনেক সুন্দর লাগে। কথা কও, যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এই ফিঙ্কি মুহূর্তে। এবার জুয়েলে মাইনুদ্দিনের ফোন দিয়ে, ভাইয়া শখ করে অবৈধ কাম করছিলাম, ফ্রেম করতে মাইছিলাম কাবাব হাউসে মুসাফুর ব্রিজে, ভাইয়া আপনার ছোট ভাইয়ের বউ তো হিতি নয় ন হিতি মরি না গেছে গো, আপনারে লড়াইতেছে মহা এই বড় সূর্য থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আপনার অক্সিজেনের। আল্লাহ আপনি আমার সে রব, আপনি আমাকে খাওয়ান বাঁচাইয়া রাখেন। আল্লাহ আপনার সেজদা অবস্থা এভাবে মোছে, কত আলা কেন বলছস, আপনি তো বড় গো আল্লাহ। এ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পর মাইয়া আছে 53টা, একটা ফল আছে বিক্রম সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। তারপরে সৌরজগৎ ফেরিয়ে আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, সৌরজগৎ থেকে কোটি 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 মাইল আরো বেশি। তারপরে কয়েক হাজার মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত ক্লাস্টার, কয়েক হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, কয়েক হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার। মহাশূন্য কি শেষ? বিজ্ঞানীরা কয় আমরা 1% 0.01% আবিষ্কার করছি, অনন্ত মহাশূন্য খালি। এই 99 ভাগের উপরে হচ্ছে প্রথম আসমান। আল্লাহ আপনি কত বড়, আমি বলতেছি সেজদা অবস্থা, আপনার সাথে আল্লাহর মার্কেটিং হইতেছে, কথোপকথন ডায়লগ হইতেছে। আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে আরো দূরে আরো বড়। এইভাবে 7 আসমান ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ এই দেশগুলো পার হইয়ে তারপরে উপরে আছে মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতেও জগৎগুলো আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু আপনাকে মুসিয়া কয়, বান্দা তুই এই মাথা দিয়ে আমি আল্লাহরে এইভাবে জ্ঞান করছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লি না রে আম্মা, 1টা মিনিট পড়েন না, আপনাদের পায়ে হাত রেখে বলছি 1 মিনিট তাফসীর সহকারে পড়েন। রমজান আসতেছে, ছোট ছোট সূরাগুলো তাফসীর সহকারে পড়বেন। কোরআন যে কি ফিল্ম, কি টিকটক ভিডিও দেখায়, আপনি তো দেখেন কালা কালা হরফ, আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও রিলস। কি সুন্দর আমার বন্ধু, আমার মাহবুদের বাণী, বন্ধুর বাণী বন্ধুর ভিতরে পাওয়া যায়, ছবির মতো রিলস দেখাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আঙ্গুরি ফিন্না টিয়া হাস্য খাই বটকা দিয়ে এলিস। আমি তো রাজনীতি করার জন্য আসি না রে ভাই, তোরা তো আমার ভক্ত, রাজনীতি করবি, তোদেরকে একটু ডিরেকশন দেওয়া তো দরকার। আমি রাজনীতি শিখাবো, তোরা করবি, আমি গুরু আর কি তোদের, কেমন? তোর রিফিন্না টিয়া 500 খাই ভোট দিয়ে এলেছি। রিফিন্না রায়হান্নারা কয় হন জীবনে আমরা কোম্পানি করছি কারো দাঁড়ি নয়, টিয়া 800 দিয়েছি, 1000 দিছে, খা মাচ্ছা আল্লাহর দান, আল্লাহর রাস্তে ভোট দিয়ে দিছি, টিয়া খাই বেলা আল্লাহর রাস্তে ভোট দিছে। এখন রিফিন্না জিয়ানো ভোট দিছে, ইকে পাইছে 1,90,001 ভোট। রিফিন্নার ভোটিংয়ের কারণে আরো গাইছে 1,90,000 ভোট। ফাঁস করে হচ্ছে কার ভোটে? ওই রিফিন্নার ভোটিং হাসরে মারি দিছে। এখন এক দলে পাইছে 150 সিট। এই রিফিন্না সত্তার রিফিন্না ফিঙ্কির ভোটিং এমন কাম হয়েছে, আরেক দলে পাইছে ভোটিং জিয়ানো গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151 সিট, 151। যদি ঠিকই ভোটিং রিফিন্নার হয়েছে কই মহান সংসদ
500 জন এমপির সামনে প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। এটা নোয়াখালী কত নম্বর আসন? 5। সংসদীয় আসন নম্বর কত? 200 কত? হ্যাঁ, 272। এবার রিফিন্নার বিজয়ী প্রার্থী কইতে আছে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ, আর মহিলা সংসদ সদস্য প্রিয় বোনদেরকে আই লাভ ইউ। আমার নোয়াখালী নির্বাচনী এলাকা 5 272 সংসদীয় আসনের সকল ভোটার ভাই বোন যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলকে আই লাভ ইউ, ধন্যবাদ। আপনাদের পবিত্র আমানতের বরকতে মহান আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান রাব্বুল আলামিন 82 বার তিনি নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে 12,500 হাদিস দিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন। স্পিকার, যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নোয়াখালী 5 থেকে আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার হ্যাঁ ভোটে জয়যুক্ত করুনছে করুনছে। 20 কোটি মানুষ নামাজ পড়বো, সোয়া ভাইব রিফিন্না, সোয়া ভাইব কে? এ সূরা ও নিসার রিফিন্না হুনিলা, সূরা নিসার 85 নম্বর আয়াতে ক মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, সিল মারে, টিক চিহ্ন মারে, মিছিল দেয়, ভালো কাজে সুপারিশ করে, তার জন্য যতগুলো ভালো কাজ এর কারণে করা হবে, একটা অংশ তার আমল নামা থেকে কিয়ামত পর্যন্ত যাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ দেয়, সিল দেয়, টিক চিহ্ন দেয়, সমর্থন করে, সহযোগিতা করে, ভোটও দেয়, নোটও দেয়, ইয়াকুন লাহু কিফলুন, সে ওইটার অভিভাবকত্ব দায়িত্ব নিতে হবে। আগের শব্দ হচ্ছে নাসিবুন, এখানে হলো কিফলুন, কেফালত, কাফলুন, অভিভাবকত্ব। মানে হেতে যত চাঁদাবাজি করবো, এমপি হইবার পর থাইল্যান্ড শরীফ যাইব, হিয়ানো কিতা কিতা ফাতাইয়া সমুদ্র সাইকতে করব, কানাডাতে কিতা কিতা করব, বেগম ফাড়া সেইটারও একটু গুনাহ হেতের অ্যাকাউন্টে যাইব। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। হ্যাঁ, তো জিনা করবো, তোর দরকার আছে জিনার এ ন কিয়ামত পর্যন্ত এতের কারণে যত মানব বিবর্জিত কাজ হইব, সিএনজি স্ট্যান্ডে চাঁদা হইব, ট্রাকের রোল দেখা দেখা কিন্তু দিলে রে পৌরসভা তাহলে বেটা 50 টাকা লাগে এতে হাসের মাটা দেখবো যে এতের অ্যাকাউন্টে চাঁদা ফেরস্তার করে পেব কি আপনার পাইছেনটা কি? আমি জীবনে কারো একটা খাইছি, 500 খাই ভোট দিলে দিছি আর কি, ধর বেটা ওই হেতে যত চাঁদাবাজি করছি এটা তোর অ্যাকাউন্ট। এটা কি ভাই আয় কই না আল্লাহ কয়? এখান করতাম গেলে তো ভাইয়ার বালানো, কবরের কথা কইতাম গেল ভাইয়ার বালানো। তোর মাটা মরলে তোর মারে কবর নামাইব কি? বেটকাসা তোর মারে কবর কে নামাইব? তুই, তোর হুতেরা, তোর বোনের জামাইরা, ওর কথা কয় না। তো মাসলা কি কাল্লা বিন্নে আসেনি? আসেনি বেটা বিন্নে, কি শুরু করছ সবুজা জাঙ্গির গিয়া লাইনো চলিয়া এই বন্ধুরে বলিস না। অনেকে বন্ধুরে দুশ্মন মনে করে, বন্ধু আমাকে মারার জন্য আসে নাই, শুধু একটা জিনার বিচার করবো বাইতুল মোকাররম। আফসারি জিনাতে ধরা গেলে মাইনুদ্দিন ভাই সহ মারবো, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই সহ মারবো, আমি কান্দি উড়িবি, ও নফস ঠিক রাখতে পারি না করলে করছি রানা মাফ করি দেন না। আল্লাহ কল্লা আফাতাফি কুলুবিকুম, অন্তরে কোনো আফসারিল্লা দয়া দেখাইবে না, মারো ফাত্তর মারি উড়ালাও তার। এই দৃশ্য যারা দেখবো ভিডিওতে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খেব জিনার কথা মনে হইলে। এই কাফেররা মুনাফেকেরা এটা সম্পর্কে আমাদেরকে খারাপ আইডিয়া দেয়। অ্যাডভোকেট, বিচারক, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ডিসি ভাই এরা মনে করো উম্মা কোরআন আইলে বোধ আগে চাকরি যাবো, কিচ্ছু যাইতো না। সকল মন্ত্রণালয় আরো জানার সুবিধা হইব। নবীজি মদিনা তৈবার প্রশাসক হিসেবে আসি, কারো চাকরি খাইছিনি, তাগরে ডিজাইন দিয়ে দিছে এমনি এমনি সালা। অ্যাডভোকেট ভাইদের সাথে ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের লগে আফসারি বাইরে দিয়ে দিব, আপনি একটু আধা ঘন্টা কোন আর্গুমেন্ট দিবার আগে একটু বলে দিয়ে মাসলাটা কি হইব। খুন কা বদলা খুন, আমরা অনিচ্ছা সত্ত্বেও তো 99% কোরআনের আইন মানতেছি, কিন্তু জানতেছি না এটাতে কোরআনের আইন। ব্রিটিশ লতে খুনের বদলা খুন, আল্লাহর আইনও খুনের বদলা খুন।
ওই একটু সিটিং বাজি আছে আর কি। খুনিরে রাষ্ট্রপতি হজরত কাবলা মাফ করে দিলে মাফ, আল্লাহ কোনো এসিটারি করিও না। যদি নিহত ব্যক্তির অভিভাবককে মাফ করিতে শেষ, আমি আল্লাহর এখানে কোনো সেই নাই। যদি তারা কিছু টাকা নেয় তাও হয়, টাকা না নিয়েও মাফ করে দিলে হয়। কিন্তু রাষ্ট্রপতি নিলে হইব কি, ওই নিজের দলের কোন খুনি হলে তারা মাফ করে দেয়। আল্লাহকে এসব ফাইজলামি করে বললে তো আমি কই না বোধ দরকার আর সালিশি বোর্ডে তো বলে খবর লইতে হইব। দেখছেন নি, কবরটাও সুন্নত তরিকা নাই, বিয়াটাও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আইন কত সহজ, সুবহানাল্লাহ। 1,00,000 কোটি টাকা আসবে জাকাতের হইসা, কত খাবি, কত কর্মসংস্থান চাইবি। এই জন্য তারা চিন্তা করে এতটা কিলে জাকাত দিতাম, 100 কোটি টাকা সিডি দিয়ে নির্বাচন করি, একটা 600 কোটি টাকা ঋণ খেলাপি, একটা 12,000 লিটার লই আনছে মদ, ওমা কফে ব্রিক্সের মাল মারি দিছে মদ, কেউ মদ খাই উতিথা কালাইয়া, আর না ওর কথা কয় না। তোরা বন্ধুর কাছে আয় প্রিয় ভাই, এই বন্ধু তোদেরকে আলোকিত করে দিবে। আল্লাহ বলছেন এই বন্ধুর কাছে আসলে আসমান জমিনের রিজিক আমি খুলে দিব। এমনিও পৃথিবীটা টিকতো না, আয় বন্ধুরে লই মর, এটা তোদেরকে করবে না। প্রিয় ভাইয়েরা, সরকারি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এই যে এতদিনে অন্তত 3টা পে স্কেল তারা পাইতো, থোক বরাদ্দ দিয়ে দিয়ে হাতে ধরা দিয়ে সাধারণ সিপাহীগুলার মরণ। যারা ঘুষ খায় না তারা কত কষ্টে আছে, 50,000 টাকা দিয়ে কেমনে চলো। কারণ একজন পুলিশ অফিসার ভালো একটা বাড়িতে থাকা লাগে, ছেলেবেলেটারে একটা ভালো, আমার বয়সে কাপড় পরবো, পুলিশ অফিসারের বউয়ে কাপড় পরতে না, কবে তুমি একটা বড় অফিসার কিতে আনো, ওই ফিঙ্কু বাবির ফেন্দনো কত সুন্দর সুন্দর দিত, টেয়ারা কত আনো। ওনারা সম্মানজনক, উনি রাত দিন আমাদেরকে সেফটি দিতেছেন। এত কেজি অস্ট্রেলিয়া লইল হাঁড়ের কত শখ, একটা সুন্দর জামা গায়ে দিবে পারে না, সরকারি ড্রেস গাদ দিতে দিতে ব্যতিষ্ঠ লাগে, অনেকেরটা সরমও লাগে, কতক্ষণ গাদ দিতে পারে এটা, ওর কথা কয় না। এই 9ম পে স্কেলটা যাতে আল্লাহর পক্ষ থেকে যাতে বাজেট করে আমার ডক্টর ইউনূস স্যার, কোরআন আমাদেরকে ঠকাইতো না, এটা আইছে আমাদের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। তোদের মাইন্ডটা সেট আপ হয় নাই আম্মা, ও প্রিয় আম্মা, আল্লাহর হস্তে কোরআনের দিকে আসেন। আপনার যত সৌন্দর্য আছে প্রিয় আম্মা, আপনি এই সৌন্দর্যটা দেখাবেন প্রিয় হাজব্যান্ডেরে। কারে? হাজব্যান্ডেরে। আম্মাজিরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখায় না, ডাক্তারখানার যাইব আম্মাজিরা বসু না, 8টা বাজে বাট্টাত রান্ধি, শাড়ি টাড়ি পরে লিপস্টিক লাগাই, জামাই বই বই ফেসবুক চায়, আম্মাজি কিনা দিয়ে বই ভাবি আর কি দিয়ে ও কজ্জা কেমনে লাগায় চা, ইতি কজ্জার বাসা ইরি বাইরে এত শেয়া না। তাতে মোবাইল বন্ধ করে কয় তুমি কোথাও দে, কোথায় গিললে, আর কুত্তা মরলে বুঝবি, মরলে সব মহিলার গায়ে একই থ্রেড, মরলে বুঝবো, কেউ মরছে নি। গ্রামের বাপ চাষা যেটারা ব্যক্তি মরি শেষ, কবর গুলে হারা করিয়ে গেছে, চাষি জেডিরা স্টিল, মা খালারা এখনো একটাই দমক, মরলে বুঝবো, মরিও আমরা আগে, হেরা থাকবো। 80 বছর, কতটি বছর হয়ে গেছে, মাগো আনো তরুণীর মতো কথা কই দিয়ে, মাগো কম দেশের মাল রেখায় কথা কত স্পষ্ট, কথা কয় না। এখন কত তুই কিতা কথা কয় যে 6 মাস দে অসুস্থ, তুই কই তিরবি নি। আর বিয়ের ঘরে বুঝবি জামাইরে কত বেদ জিচ্ছে কথা কয়। আল্লাহ কইতে পারে জামাইয়ের লোকে এত খারাপ আচরণ করে, কিন্তু অন্যান্য ব্যক্তির লোকে সুন্দর করে কথা কয়। আসসালামু আলাইকুম আফসারি ভাই, কেমন আছেন আপনি? আপনার ওয়াজ না আমি শুনি, অনেক সুন্দর লাগে, আপনি দারুণ করে কথা বলেন। আর জামাই দিয়ে এত সুখ দেয়, এত আনন্দ দেয়, কোনোদিন জামাইরে কয় না আপনি আমার মনপ্রাণ শীতল করেছেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, কোনোদিন ইতি একটা থ্যাংক ইউ দেয় না। নবীর হাদিসে, বুখারীর হাদিসে বলছে তো, মা রায়তু শাইয়ান খায়রান কাত্তু মিনকা, আমি তো জীবনে ভালো কামাইনো, ইতি এই যে বিয়ে হয়েছে ইতি এরকম সিটিং সেটি আমাদের কোম্পানিগঞ্জে মহিলা ভ্যান্ডেলে নাই রে, কিল্লে এটি কসবে না। তোদের মা, তোদের বোন, তোদের বউ, তোদের মাইয়া, ধর ওটা বলে কইস তো আছে, আবার কইস নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে। এখন হাতে তাই নাকি ঢাকা বিভাগীয় প্রধান ডাক্তার আইব তহিদুল করিম মজুমদার সাহেব স্যার, হাতে না ব্যথা, তুই মরলে বুঝবি, ওই বাত্রা দিলেছি তোর মাইয়া স্কুল তো নাইলে বাজিয়ে খাইস ফ্রিজে ভরে উঠেছি, তো হাতে এমনি চায়, হাতে রাগা করা। কত ডাক্তারের কাছে চাইবে, লিপস্টিক দিলা, নেইল স্টিক দিলা,
এত সুন্দর শাড়ি পরি নুপুর লাগাইলা, তোমারও তো একদম কুমারী, এবং কি বাসর করে যেদিন বিয়ে করছি সেদিনের মতো লাগে। তুই আর শাড়ির দিকে নি চোখ গেছে। আমি রুগী লইছি আর কি, আমার একটা স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস আছে না, হ্যাঁ জামাইরে দমকায়। কিন্তু বাড়িতে হেতি হৈনির মতো চলে, হারা কাপড় সবড়ি দিদিরে খবিসনির মতো লাগে। মা বোনেরা বাড়িতে স্মার্ট হয়ে চলবেন। নবীজিকে প্রশ্ন করছে যে সেরা মহিলাকে ও তাসররু হয়ে যা নাজারা, যে মহিলাটির দিকে চাইলে তার স্বামী মনপ্রাণ ভালোবাসায় উপচে পড়ে, এই মহিলাটাই সেরা। আপনারা সুন্দর কথা বলবেন, যত সুন্দর কথা আছে সুন্দর করে কথা বলবেন। আর তোরা পুরুষও বেয়াদব কম ন, হিতিরে সাইরানার দাম যাচ্ছে। তুই কুতুড়ি গা ওই খাস কোন কোন শক মার্কেটে যাই চিকেন ফ্রাই চিকেন চপ কিতা কিতা খাস, তুই কদর ফকট করি পাবিলে ওকে মুরকার রানেন দিয়ে রসা। আর তুই হজ যাস গ্রামেরে গরু দুগা জব করি খাবাই হাতে হজ যায়। তুই গরু দুগুনো কাজ জব না করি তুই ভাবিরে না লই হজ যাবি, তোল্লা ৬০ বছর বাচ্চানছি তুই কদর কক্সবাজার ভাবি গেরে লই যাস না। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে ডান দিকে হিরিন না নাই রে। ফরকিয়াটা কেন বেড়ে যাচ্ছে? সমস্যাটা এখানে, নিজেরা স্বামী স্ত্রী মিল নেই। স্মার্ট হয়ে চলবেন আম্মা, এটা ফেতনার যুগ। নিজেকে সেভ করবেন, আমার প্রবাসী ভাইদের ইজ্জত আবরু হেফাজত করবেন, কোনো অবস্থা ফরকিয়া করবেন না। যদি আপনার কষ্ট হয় প্রয়োজনে আপনি বিয়ে সিস্টেম করে ভাঙবেন, আমার ভাইকে মোহরানা ফেরত দিবেন, ইসলাম আপনাকে অনুমতি দিছে। বহু বিবাহ তো যেটা উনি দেখছিলাম, কত মহিলা আমার গালিগালাজ করতেছে, তোর বিচার আল্লাহ করব। আচ্ছা বহু বিবাহটা হইলে সুবিধাটা কার? মা, প্রিয় বোন, ভাবি, শুধু আমার জামাইগা মারা যাক। বিভিন্ন বিধবারা ফোন দিত, আফসারি ভাই আপনারে বুঝলাম না, এখন না এটা তো বদ্ধ আপনি কামাইছেন আল্লাহর তরফ থেকে। বহু বিবাহটা আল্লাহ কেন আইনটা দিছেন এটা মাহবুদে জানেন। কারণ এক বেড়া একটা বেড়ি বিয়ে করলে কানাডাতে আমাদের 7 জন বোন স্বামী হবে না। আজকে বিশ্বযুদ্ধ হয়ে গেলে সেনাবাহিনী পুলিশ অফিসারগুলো সব মারা যাবে, তাহলে আমাদের এই বোনগুলো কি জিনা করবে? ঘটনা হলো যারা অবৈধ দখলদার, 7 জনের রিজিক একজনে খাত, আসল জায়গাত মেডিসিনটা দিছি তো এই জন্য অবৈধ দখলদারেরা কাবজাব শুরু করে দিছে। এই যে মাইনুদ্দিন ভাই এত সুন্দর প্রিন্সের মতো, এখন এক বিয়ে করলে ভাইয়ের নাম কিতা, গোরফাইনার নাম কিতা, অলিউল্লাহ ভাই, এই গোরফাইনা যে বিয়ে একটা করছে, একটা নি পাবি মারি লিব ফেরেশতারা। আরো 3 জনে আপিল করব আসল মাঠে, জান্নাতের টিকিট লে জন বাইয়ে যাইব। 3 জন মহিলা কইব আল্লাহ অলু ভাইয়ের একটু দাঁড় করা, কি সমস্যা, তোরা কারা? আমরা কোম্পানিগঞ্জের মহিলা। কই অলু ভাই যদি আমাকে 3 ঘরে বিয়ে করতে আল্লাহ আমরা হজে যাইতাম, ভাই তো অনেক ধনী, এত সুন্দর, তার দেহটা তো দিছ আল্লাহ, আমরা এ 7 জন মহিলা বাগ বাটোয়ারা করে খাইবে আল্লাহ। কখন কি সমস্যা? কত তো বিয়ে করলো না, অলুরে জিজ্ঞেস আল্লাহ কিও করলে না গা, আল্লাহ বড় বড় ডরে। আল্লাহ কব তখন মায়ের কি বড় বউ খাইব না তুমি খাইবা? ইসলামের এখানে একটা এই আছে, এখানে বিশাল একটা শিক্ষা আছে। আখিরি জামানাতে মানুষ এক ফুলে খুশি হবে না। আপনারা আম্মাজিরা বোনেরা যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ আপনাদেরকে জিতাইয়ে দেবে ইনশাল্লাহ। আর কোন অবস্থা ইসলাম শর্ত করছে সমতা বন্টন করবেন, সমতা। নবীজিও সমতা বন্টন করতেছে, আল্লাহ কলব তো আরেক দিকে হিরি যায়, হাজা কিসমত মিন্নি ওয়াল কলব ইনদাক, আল্লাহ এটা হলো আমার পক্ষ থেকে বন্টন করলাম, কিন্তু আরব গেলে তো বেশি মায়া লাগে, এটার অসুবিধা নাই, আল্লাহ ধরবে না। কিন্তু রাত্রি যাপন সমানে সমান, বুড়ো বাবি হোক জোয়ান হোক, আদর করবেন সকলে সমানভাবে। প্রিয় বোনেরা, ইসলামের একটা জাররা রুলসকে যদি আপনি অবজ্ঞা করেন, ইমান বরবাদ। আপনি এটা আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ কেন আইনটা করছে? অনেকে তো একজন দিয়ে হয় না তার। আমাদের নোয়াখালীর ডিসি স্যার ধরেন, ওনার যে শুক্রাণুর মান, স্ট্যান্ডার্ড মান, ওনারা এলিট শ্রেণীরা সন্তানের দুগা, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। বিশাল ভুল। একজন ডিসি স্যার সে কত মেধাবী, পুরো 50 লাখ লোককে চালায় আমাদের নোয়াখালীর, তাহলে তিনি কত আমাদের মহাপুরুষ। তার একাধিক সন্তান হইলে 10 জন 20 জন সন্তান যদি হয়, আল্লাহ রসুলের মতো সবটি মাস্টার ডিগ্রি পাস হবে, ক্লাস 1 সিটিজেন হবে। ওর কথা কয় না, এগুলো কাফেরদের প্রযুক্তি। এই আইনটা
আল্লাহ যদি কোনো ভালো একটা সরকার নেয়, আমি এটার জন্য আন্দোলন করব, এই আইনটা যাতে সুন্নাহ তরিকা যাতে ফাঁস করে দেয়, কোনো অনুমতির দরকার নেই। তবে এটার দ্বারা তোরা তো কবি হ্যাঁ পাইছি, আঁড়ি আঁড়ি হাঙ্গা করবি, আর আগের বউ সংসার ছেলে মেয়েটির সাগর ভাসাবি। তো যা ইয়ামাল কেয়ামাত তো সাক্ষু সাকেত, হাতে হাসর মাঠে আইব প্রতিবন্ধী লাইনি এক অঙ্গ জুলাইন না কবিকা কেউ কবিকা জুইলে না। তো এত এনে রয়েছে কা কয় বিয়ার সাইরান করছে তো সমতা বন্টন করে না, দে কথা ঠিক কিনা? আপনি সমতা বন্টন করবেন। নবীজি বলছেন কোন মহিলা যদি, এক ভাইয়ের ঢাকা থেকে আমারে ফোন করছে, কাপসারি ভাই কয় ছোট বউ ক বড় করে তালাক দিয়ে লেতাম। আই কইলাম মিতিরে আল্লাহ হেফাজত করো। তো লা তাসালিল মারাতু তালাকা উক্তিয়া লিতাস্তাফরিকা সাহফাতিহা ওয়াল তানকা ফাইন্না লাহা মা কুদ্দিরা। বুখারীর হাদিস। কোন মহিলা তার প্রিয় বোনের তালাক কামনা করবে না, কারণ তার জন্য যতটুকু বীর্য রেডি করা আছে স্বামীর ভাগ পুরা নিবালে এই বীর্যটাই সে পাবে। এই জন্য পুরুষ যারা বেশি বিয়ে করছে তারা বেশি দিন বাঁচে না, কিল্লে কই তিরবিনি, শুধু তাকে করে আল্লাহর গজব। বরাবর কাছে গেল আল্লাহর গজব, ছোট ঘর গেল তোর তোর রথের উপর আল্লাহ টাড়া হইব। আমার গলার হার বেশি, তুই কাতার গেছিলি, হিয়ান তো গেছিলি কানাডা, অন্ত কানাডার মাতারিরে ভাই তুই উড়াছে, আল্লাহর গজব হইব রে তোর উপরে, আল্লাহর গজব হইব। এই গজবেরই হরি যাবে। এই জন্য তুই বিয়ে করি না, বেশি দিন বাঁচে না। এবার তুই কন্টা করবি সা বাবিরা এইভাবে চাইয়ের তালাক কামনা করি না, আপনার বোন হিসেবে তাকে নেবেন। এই জন্য যতগুলো মহামানব আসছে তাদের ফ্যামিলিটা হলো বহু বিবাহ। আঙ্গু হিলানির ঘরে শুধু হিলাইয়া হলা নয়, হিংসুক দিইতি আর 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 খালি আর 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 এ তোকে বাংলাদেশে শুধু হিলাইয়া আর হিলানি পয়দা হইতে আছে। মনটারে ব্রড কর, ব্রড কর। আল্লাহ আমাদের জেনামুক্ত সমাজের জন্য আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা নারীর বিধবা মোতাল্লাকা প্রিয় বোনদের তুমি ব্যবস্থা করো। সমাজের সিঙ্গেল কফি জেনাও যাতে না হয়। ইসলাম এটা প্রেসক্রাইব করছে জেনা দৌড়ানোর জন্য, ওরে কথা কয় না, কিন্তু হ্যাঁ তারা ঠিকই সিস্টেমে সারে বিদেশ ভ্রমণের নাম দিয়া, ওরে কথা কয় না। আমি থাইল্যান্ড শরীফ আসিলাম, মাগো হাঁসতালা খাট এরকম হুরকা হুরকা, ও মা ওপেন সেক্স কইলাম হোয়াট ইজ দিস, ইন হোয়াট রিজন ইউ মিক্সড জেন্ডার ফিক্সড মাই হোটেল, আস্তাগফিরুল্লাহ। সরি তার শরীর গোষ্ঠী গিলা এম দে স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার। হুজুর আপনারে দিতেছি টাকা পাবেন, নো নিড মাই ডলার, আই উইল স্লিপ ইন দ্য রোড ইন দ্য থাইল্যান্ড। আমি থাইল্যান্ডের রোডে শুইমু, আমি এই সমস্ত ইয়েটা কিতা চলে এটি ল্যাংডা ল্যাংডা আমেরিকান সাইবেরিয়ান ওমাইটা কিতা রে, এটি কিতা শুরু করছো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, পড়ে আমিন। জেনার সাথে কোনো আপোষ নাই, জেনা সুদ শিরক থেকে বেঁচে থাকেন, ইমানের মজা পাবেন ইনশাআল্লাহ। আমি আবেদন জানাবো আমার মুরব্বীদের কাছে, আমার যুবক আর যুবতী বোনদেরকে দ্রুত বিয়ে শাদী করাই দেন। নেটগুলো দেখে তারা ঠিক থাকতে পারে না। তো দুনিয়ার ও মা ও 1.5 ঘন্টা চলিয়েছি, 2টা 2:30টাতে বলে কে আরো হত তোরা দড়ি মারতি, হ্যাঁ আগে আগে চলিয়েছি, যেগুলো মারতে সেগুলো আরো লইয়েছি। এদের রামগঞ্জ এই ঘটনা, এতে দলের হে দলের সভাপতির হাতে আমার মাথা টাতা মেসেজ করে ফাওটাও টিভি 2 ঘন্টা টিপছে। আয় কই এটার নাম আসছিল কিতা না, সুন্দর একটা নাম, ফরান্না না কিতা, ফরান্না ভালা করি টিপ হেতে মাথা এভাবে এমনি পাম্পার লই তেল 4-5 রকমের তেল টেল ডলি, এ কিনার শাহরাস্তি হে কিনার রামগঞ্জ, এ বাড়ি শাহরাস্তি হে কিনার রামগঞ্জ। এখন তো দে 8 মাহফিলও লই যা বাইরে, আজ যে আরেক ফরান্না আরেক কলজার মাইতে লই হুজুর কোনো ভয় নাই আমরা আছি হেতে আরেক কলজার মাইতে লই আনছি। এচ্ছে তো করে আই কি এর গুনাহগার সাগি চুরি করে রয়েছি। কোরআনের মেসেজগুলো আমরা না দিলে তোদেরকে কে দিব ভাই? আর তো কোনো নবী রাসূল আসবে না, আসবে